আপনারা যারা ছবি বিক্রি করে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনি ছবি ক্রিয়েট করতে গেলে হয়তো বা আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে, তবে এমনটা কিছুই নয়। আপনার যদি ভিডিওটা বা আমি যে প্রসেসগুলো আপনাকে দেখাবো সেই প্রসেসটা যদি কমপ্লিট করেন, তো আপনারাও এই ছবিগুলো জেনারেট করে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি ছবি কোথায় পাবো। আচ্ছা, এটা আমি পরে আসতেছি, আপনি ছবি কোথায় পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার ক্যামেরা নেই, আমার মোবাইল নেই, আমি কি দিয়ে ছবি করব, তাই না? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। তবে আপনার এগুলো কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট কিছু প্রসেস ফলো করলে আপনি সেটা মেনটেন করতে পারবেন। তবে এই ভিডিওতে আমি প্রসেসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ইনকাম, টোটাল ইনকাম হচ্ছে $71। আমি এখান থেকে উইথড্রও দিয়েছি এবং এখান থেকে আমার ইমেজ ডাউনলোডও হয়েছে 1522টা। তো এখানে আমার শুধু ইমেজ নয়, এআই ইমেজ শুধু নয়, আপনার টেমপ্লেটও আমি দিয়েছি, গ্রাফিক্স পিসেসও কিছু দিয়েছি, সেখান থেকেও আসলে আমার মোট এটা ইনকাম। ওকে, তো যারা আসলে গ্রাফিক ডিজাইন পারেন না বা অন্য অন্য স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন না বা ওই রকম আপনাদের সময় নেই, তারা কিন্তু এআই ইমেজ আপলোড করে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, তো প্রথমত আমি বলতেছি, আমি আপনাকে যেগুলো না বললেন নয়, যে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে একটা এখানে সুবিধা আছে। এখানে যদি আমি ইনকাম স্টেটাসে যাই, একটু যদি নিচে স্ক্রল করে আসি, নিচে আসলাম। যদি আপনি প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি আপনি 3টা ইমেজ যদি অ্যাপ্রুভ করেন সেক্ষেত্রে আপনি $5 পাবেন, এবং আপনি যদি পরবর্তীতে 50টা ডিজাইন অ্যাপ্রুভ করান সেক্ষেত্রে আপনি $15 পাবেন। ওকে, আবার পরবর্তীতে যদি আপনি 500 ইমেজ এখান থেকে জেনারেট করে আপলোড করেন, অর্থাৎ অ্যাপ্রুভ যদি করে সেক্ষেত্রে আপনি $20 পাবেন, এবং পরবর্তীতে আপনি আবার যদি 1000 ইমেজ আপলোড করেন সেক্ষেত্রে আপনি 25 USD পাবেন। ওকে, অবশ্যই বুঝতে পারছেন। তো আপনি প্রথমত যদি আপনি 3টে ইমেজ অ্যাপ্রুভ করে আপনি কিন্তু $5 পেয়ে যাচ্ছেন, 50টা হচ্ছে $15 পাচ্ছেন, 500টা হলে $20 পাচ্ছেন। তো আপনি আমি রিকমেন্ড করবো যে আপনাদের এই 2টা করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি এগুলোও করতে পারবেন। ওকে, তো আমি বলতেছি না আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কিভাবে পিক বেসড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো ওটা হচ্ছে একটা ওয়েবসাইট, পিক বেসড ওয়েবসাইট, মাইক্রোস্টক সাইট। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আর্নিং জেনারেট করতে পারি। তো প্রসেসগুলো কিভাবে করতে হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, তো চলেন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো আমি যদি এখানে ডিজাইনার সেন্টারে আসি, আসার পর ডিজাইনার আমি পোর্টফোলিওতে যদি যাই, পোর্টফোলিওতে দেখবো যে আসলে কোন ধরনের ইমেজ আমি এখানে আপলোড করেছি। অ্যাপ্রুভ আসলাম, অ্যাপ্রুভ আসার পরে যে আমি কিছু ইমেজ এখানে দিয়েছি, এখান থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলেই আমার কিন্তু ইনকাম জেনারেট হচ্ছে। ওকে, তো এই ইমেজগুলো কিভাবে জেনারেট করবেন, একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ইমেজগুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন। তো আমি বলবো আপনাকে ইমেজ কালেক্ট করতে হলে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, লিওনার্দো দিয়ে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি, অর্থাৎ আমার ইউটিউবে গেলে পাবেন যে এআই এর বস নামে একটা টিউটোরিয়াল পাবেন। সেই টিউটোরিয়ালটা দেখলে আপনার কিভাবে এই লিওনার্দোটি সাইন আপ করতে হয় আপনার কিন্তু সেটা প্রসেস পেয়ে যাবেন। তো আমি এখানে অলরেডি সাইন আপ করে নিয়েছি এবং আমি এটা লিওনার্দো ইন্টারফেসেই আসি। এখন আমি এখান থেকে ইমেজ জেনারেট করবো। তো ইমেজটা কিভাবে জেনারেট করবো বা আমি প্রমোটগুলো কিভাবে এখান থেকে কালেক্ট করবো, কোন ধরনের ইমেজ কালেক্ট করবো, সেটা আমাদেরকে উপরে লিখে দিতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট একটা অপশন আছে, সেখানে লিখে দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমি টেক্সটগুলো কিভাবে বুঝবো এবং কিভাবে লিখবো, এরকম একটা প্রশ্ন হতে পারে। তো অবশ্যই আপনার ফ্রিপিকের হেল্প নেবেন। ফ্রিপিক যে মার্কেট প্লেসটা আছে সেখানে যদি আপনি সার্চ করেন freepik.com, আমি যদি এখানে আপনারা কোন রিলেটেড ইমেজ নিয়ে কাজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন রিলেটেড ইমেজ নিয়ে কাজ করবেন। তো আমি চাচ্ছি যে আমি বার্ড নিয়ে কাজ করব, বার্ড ফটো। ওকে, জাস্ট এতটুকু আমি টেক্সট লিখে এটা সার্চ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বার্ড। ওকে, তো বার্ডের আমি একটা যে কোনো একটা টাইটেল নেবো, সেই টাইটেলটা হতে পারে, আমি প্রথমে এই যে বার্ডটা আছে জাস্ট এখানে ক্লিক করবো। যারা ফ্রিপিক নিয়ে ইনকাম করতে চান তারাও অবশ্যই ভিডিওটা আমি অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনি ফ্রিপিকে কীভাবে ইনকাম জেনারেট করবেন, অর্থাৎ আমি এই যে মার্কেট প্লেসটা আপনাকে দেখাচ্ছি, সেই মার্কেট প্লেসে কীভাবে ইনকাম করবেন অলরেডি সেই ভিডিওটাও দেওয়া আছে, তাহলে আমার ভিডিওতে আপনার প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়া আছে, দেখতে পারবেন। ওকে, তো এখানে আসলাম, আসার পর হচ্ছে এটাও কিন্তু এআই দিয়ে সম্ভবত ক্রিয়েট করা। তো এইখান থেকে আমি এটা সম্পূর্ণ কপি করবো। ওকে, তো এবার আমি সম্পূর্ণটাই যদি কপি করি সমস্যা নেই, আমি কপি করতে পারি। যদি আপনাকে প্রশ্ন হতে পারে যে কপিরাইট কোনো ইস্যু আসবে কিনা, না, কখনো কপিরাইট ইস্যু আসবে না। যদি আপনি প্রমোট কালেক্ট করে যদি করেন, জেনারেট করেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। ওকে, তো এটাকে আমি কী করলাম, এটা ডিলিট করলাম, ডিলিট করার পর আমি এটা পেস্ট করলাম। তো আপনি এখানে একটু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন আপনি একটু ফলো করবেন। তো এখানে প্রথমত আপনি কিন্তু 150টা টোকেন পাবেন, অর্থাৎ একটা 50টা টোকেনের বিনিময়ে প্রায় 5-7টা করে একটা করে যখন ইমেজ জেনারেট করবেন সেক্ষেত্রে আপনার 5 থেকে 7টা করে টোকেন কেটে নেবে। অর্থাৎ আপনি মোটামুটি এখান থেকে 50টা ইমেজ কিন্তু প্রতিনিয়ত কিন্তু জেনারেট করে নিতে পারবেন। ওকে,
তো এখানে আমি দুইটা ইমেজ, অর্থাৎ আমি কয়টা ইমেজ সিলেক্ট করবো, অর্থাৎ আমি যদি এই প্রমোটটা দিয়ে আমি কয়টা ইমেজ জেনারেট করবো। তো আমি সচরাচর দুইটা ইমেজে কালেক্ট করি। তো এখানে দেখেন যে আমার কিছু বার্ডের আগে ক্রিয়েট করাই আছে, তো আমি এটা করতেছি, আমি নতুন করে করতেছি। ওকে, তো এখানে আমি কয়টা ইমেজ ক্রিয়েট করবো সেটা আমাকে সিলেকশন করে দিতে হবে। তারপর হচ্ছে এগুলো ডিফল্ট এগুলো যা আছে তাই থাকবে, এবং আপনার যে ডায়মন্ড সাইজটা অর্থাৎ ডাইমেনশন যে ইমেজের সাইজটা কোনটা হবে, যে ডাইমেনশনটা হবে আপনি সেটার উপর ভিত্তি করে এটা টোকেনটা কেটে নেবে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা করে টোকেন কাটতেছে দুইটা বিনিময়ে। ওকে, তো আমি এখানে 764 বা 512 এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে রেশিও যা আছে তাই থাক। আমি যদি সব কিছু ঠিক থাকে তারপর হচ্ছে আপনি জেনারেটে ক্লিক করবেন। ওকে, আমার ইমেজ কিন্তু এখন জেনারেট হচ্ছে। ওকে, বাস একটু জেনারেট হতে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে আপনার কতক্ষণ লাগতে পারে এই দুইটা ইমেজ জেনারেট হতে। তো ওয়াও, দেখেন আমার দুইটা ইমেজ অলরেডি জেনারেট করে দিয়েছে এই লিওনার্ডো অ্যাপসটি। আমাকে দুইটা সুন্দর কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে। যদি আপনার যদি এই দুটো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি যদি সেম প্রমোট দিয়ে যদি এখানে প্রমোট দিয়ে যদি আপনি জেনারেট করেন, আপনার আবার চেঞ্জ করে তারা দিয়ে দেবে। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই রিলেটেড আমি ইমেজ চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আমি পোর্টেবল ভার্সনের অনুযায়ী চাচ্ছি। তো আমি এখানে ডাইমেনশনটা চেঞ্জ করে দেবো। ওকে, এখানে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি আবার জেনারেট করবো যে দেখি এখন আমাদের কীরকম ইমেজ তারা দিচ্ছে। ওকে, তো আমি আবার জেনারেটে ক্লিক করলাম। ওকে, অ্যামাজিং, আমাকে দুইটা অ্যামাজিং একই রিলেটেড হলেও বাট কিছুটা হলেও ভিন্ন কিন্তু আমাকে দুইটা ইমেজ দিয়েছে। আমি ভাবলাম আমার এই দুটা ইমেজ আমার পছন্দ হয়েছে। এখন আমি কী করবো, এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক যদি করি, তাহলে এখানে ডাউনলোড আইকন দেখতে পারেন, জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে ওকে, তো আমার কিন্তু ডাউনলোড করা শেষ। এখন দুইটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখতেছি। ওকে, বা আবার এটাকে মিনিমাইজ করে রাখতেছি। এখন আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে এই ইমেজটাকে কাজ করতে হবে। আপনি যদি কপিরাইটের ইস্যুতে না পড়তে চান, তো অবশ্যই আপনাকে, যেহেতু আমরা ফ্রি ইমেজ জেনারেট করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনাকে একটু কালার কাস্টমাইজ বা আপনাকে একটু এডিট করে একটা রেজলিউশনটা একটু হাই করে আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো আমি ফটোশপে যাচ্ছি। ওকে, আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। এখন আমি যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ওকে, এখানে আসলাম, আসার পর ডাউনলোডে আসলাম। ডাউনলোডে আসার পর এই যে ইমেজ দুটো, এই ইমেজটাকে একটা একটা করে আমি এই দুইটাকে ড্র্যাগ করে ফটোশপে নেব। ওকে ওকে, ফটোশপে নিলাম, জাস্ট একটু আমি রেজলিউশনটা এটা বাড়াই দেবো। ওকে, তো আমি যদি একটু কালারটা একটু কাস্টমাইজ করে নেই, অর্থাৎ আপনাকে ফটোশপে একটু বেসিক কিছু জানতে হবে। ঠিক আছে, যদি ফটোশপে বেসিক কিছু না জানেন, বাট আমি যেভাবে দেখাচ্ছি এতটুকু দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আসলাম, আসার পর হচ্ছে আমি একটা কালারটাকে একটু মডিফাই করে নিচ্ছি। ওকে, চলবে, এটাই আনা। তারপর হচ্ছে আমি রেজলিউশনটা কি করে নেব, আমাদেরকে পিক বেস্টের হচ্ছে যে হোয়াইটটা সেটা 700-র উপরে হতে হবে, এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ইমেজটা আমি ইমেজ সাজে আসলাম, আসার পর আমার 7-এর উপরে আছে কিন্তু, বাট আমি এটা চাচ্ছি যে একটু বাড়াই দিই যেন আমার রেজলিউশনটা একটু ঠিক থাকে। তবে তার আগে এখানে আপনাকে ভাবতে হবে যে আপনার রেজলিউশনটা আপনার এখানে কত আছে। আমি এখানে 300 দিচ্ছি। 300 দিলে কিন্তু এখানে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এখানে 150 দিচ্ছি। ওকে, আমি 150 রেজলিউশন করলাম। তারপর হচ্ছে এটা ওকে করবো যেন আমার রেজলিউশনটা হাই হয়ে যায়। ওকে, আপনি চাইলে 300 দিতে পারেন, সমস্যা নেই। আপনি অ্যাভারেজে যদি ইমেজ সাইজ বেড়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে আসলাম, আসার পর একটু আমি নয়েজ করে নেবো। এখান থেকে ফিল্টার থেকে আসলাম, ফিল্টার আসার পর নয়েজ আসার পরে যে ডিসপার্ক এখানে ক্লিক করে দেবো। কয়েকবার এখানে ক্লিক করলে এটা কিন্তু নয়েজটা আমাদের ছেড়ে যাবে, অনেকটা নয়েজ ছেড়ে যাবে, নয়েজগুলো আউট হয়ে যাবে। ওকে, তারপর তো আপনার মোটামুটি এখানে কাজ শেষ। আমি এটাকে সেভ করবো। তো সেভ করার জন্য আমি ফাইলে আসলাম, আসার পর সেভে আসবো। আমার কিন্তু ফাইলটা সেভ আছে, বাট আমি ওকে করলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমি দুইটা ইমেজ নিয়েছি, এখন এই ইমেজটাকে একটু কাজ করে নেব। বা আপনি এখান থেকে এসে এখান থেকে আপনি কিন্তু কালারগুলো করে নিতে পারেন। এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আপনি এখান থেকে অনেক কালার লেভেল আছে। আপনি এই যে এখানে দেখবেন যে কারবাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি কালারটা একটু মডিফাই করে নেবেন। ওকে, তো আমি আমার মতো করে আমি কালারটা মডিফাই করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে আবার সাইজটাকে একইভাবে এটা বাড়াই নিচ্ছি। এখানে আমি 150 দিলাম, তারপর হচ্ছে ওকে করব। ওকে করলাম। এখন আমি একটু নয়েজটা একটু করে নেব, নয়েজ। ওকে, এটাকে আবার সেভ করব। তো সেভ করার জন্য আমি সেভে আসলাম, আসাবো সেভে। ওকে, তো আমার এই ইমেজ দুটো কিন্তু কমপ্লিট, মোটামুটি এই ইমেজ দুটো কমপ্লিট। এখন আমি এই ইমেজ দুটোকে আপলোড করব। তো আপলোড প্রসেসটা একটু দেখতে হবে, আমার আপলোডটা কিভাবে করতে হবে।
আমি ভিডিওটা হয়তো বা লেন্দি হচ্ছে, আপনার অবশ্যই ভিডিওটা একটু কষ্ট হলেও দেখবেন। আমি এক কথা হয়তো বা বারবার বলতেছি, কিন্তু আপনার বোঝানোর ক্ষেত্রে, আমি ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আসলে বারবার হয়তো বা একই কথা বলে যাচ্ছি, তো অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি এটা মিনিমাইজ করে রাখলাম। আমার ইমেজ দুটো কিন্তু মোটামুটি শেষ। তো আমি এই ইমেজ দুটোকে একটু কাট করে আমি ডেস্কটপে নিচ্ছি। ওকে, কাট করলাম। এখানে যদি আমি বার্ড লিখে দেই, BIRD, বার্ড। ওকে, এটাকে পেস্ট করে এখানে রেখে দিলাম। ওকে, তো আমি আপনি এখানে টেক্সট করে নেবেন, অর্থাৎ আপনার টেক্সটটা পরিবর্তন করে নেবেন। এখানে লিখবেন যে বার্ড, আমি দিচ্ছি 01 BIRD, বার্ড, এখানে বার্ড 2। ওকে, তাহলে আমার দুইটা কমপ্লিট। এখন আমাদেরকে এই দুইটা জিপ করতে হবে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে চেন টু থেকে আসি, এই যে কনফার্ম জিপ, এখানে ক্লিক করবেন। আবার এখানে আসার পর সেম ভাবে এটাকে জিপ করে নেবেন। ওকে, এটাকে আমি জিপ করে নিলাম। তো এটা আমার দুইটা জিপ হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই ফাইল আপলোড করতে গেলে আমাদেরকে দুইটা ইমেজে জিপ করতে হবে, নয়তো কিন্তু আপনি শুধু ইমেজ কিন্তু আপলোড করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আমি আবার আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে যাবো, অর্থাৎ আমি পিকবেসটা আবার আসলাম। আসার পর আমি ডিজাইনার সিনটা যদি ক্লিক করি, আচ্ছা ডিজাইন সেন্টার আসলাম। আমরা কিন্তু ফাইল রেডি করলাম, কিভাবে আসলে প্রসেসগুলো করতে হয় সেটাও করলাম। এখন আমরা আপলোড প্রসেসটা দেখবো। আপলোড প্রসেস করার জন্য আমি এখানে রাখলাম এটা। তারপর হচ্ছে এই যে আমরা যখন এআই ইমেজ আপলোড করবো, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এআই আপলোড করতে হবে। আপনি কিন্তু সরাসরি আপলোড করতে পারবেন না। এআই আপলোড যেটা আছে এটাতে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে আপলোড করে ক্লিক করলাম, এআই আপলোড। ওকে, তারপর হচ্ছে আমি কোথায় রাখছি, এটা ডেস্কটপে অবশ্যই রাখছি, ডেস্কটপে বার্ড। তারপর হচ্ছে দুইটাকে আমি সিলেক্ট করে কিন্তু দুইটাই একবারে আপলোড করতে পারবো। আপনি এখান থেকে একটাও আপলোড করতে পারবেন। তো এটাকে ওপেন করবো। এটা আপলোড হচ্ছে, দেখেন নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে এডিট ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করবো। ওকে, এই যে আমার কিন্তু ইমেজটা এখানে শো করতেছে। যদি এখানে শো না করে সেক্ষেত্রে বুঝবেন তো আপনার ইমেজে কোনো প্রবলেম আছে। ওকে, তো এখান থেকে আমি আসলাম। আসার পর আমি এখানে ফটো সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে এখানে আমি ইংলিশ সিলেক্ট করবো, ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে সফটওয়্যার, এখানে সফটওয়্যার কোনো কিছু নেই, প্রয়োজন নাই। আপনি এখান থেকে উইন্ডোজ ভিউয়ারটাও করতে পারেন। ফরম্যাটের প্রয়োজন নেই, এখানে কোনো কিছু লাগবে না। তারপর হচ্ছে কালার মোডটা আপনার কি অবশ্যই 8GB করে দেবেন। আর হচ্ছে এখানে ডিপিআই এখানে 150 বা আপনি 300 করে দেবেন। এখানে আমি সাজেস্ট করবো আপনি 300 করে দেবেন। ওকে, তারপর হচ্ছে ইন্টার টাইটেল, আমাদের এখানে টাইটেলটা কি দিতে হবে, ওই যে আমি টাইটেলটা কপি করেছি এখান থেকে। এই টাইটেলটা যদি আপনার মনে না হয়, আপনি টাইটেলটা হুবহু সেম এটা কপি করে দেবেন। হুবহু না করে দেওয়া ভালো, বাট আপনার যদি কোনো ওই না পান সেক্ষেত্রে আপনি সেম টু সেম করে দিলেও সমস্যা নেই। ওকে, তো এখানে আসলাম। আসার পর পেস্ট করব টাইটেল। ওকে, তো টাইটেল দেওয়ার পর এখন আমি এখানে বার্ড না, জাস্ট আমি এখানে দিচ্ছি বার্ড উইথ বার্ড অরেঞ্জ ব্ল্যাক। ওকে, বা এখান থেকে আপনি উইথ বার্ড, ওকে চলবে, সমস্যা না এটা। তারপর আমি কিওয়ার্ড, তো কিওয়ার্ড কোথা থেকে রিসার্চ করবেন, আমি আপনাকে প্রতিনিয়ত প্রতি টিউটোরিয়ালে আমি দেখাই যে আইএমএ স্টোকার নামে একটা ওয়েবসাইট আছে, জাস্ট সেখানে যাবেন। এখানে যদি লেখেন যে আইএম স্টোকার, জাস্ট সেই ওয়েবসাইটে যদি আসেন, আসার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পর এখানে দেখবেন যে আইএম স্টোকার কিওয়ার্ডার, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপর আপনি এখানে সার্চ করবেন বার্ড ফটো। ওকে, বার্ড ফটো দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন আপনাকে অনেক কিওয়ার্ড দিবে, যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সরাসরি কপি করে জাস্ট আপনি ওখানে আপলোড করতে পারবেন, অর্থাৎ আপনি ওখানে বসাতে পারবেন। ওকে, তো আপনি কোন রিলেটেড বার্ড নিয়েছেন সেই বার্ড এখানে একটু সার্চ করলে পেয়ে যাবেন। বাট যেহেতু বার্ড তো বার্ডেই, তো আপনি কোন রিলেটেড বার্ড কি করতেছেন এটা কোনো প্রশ্ন নয়। আপনার যেটা পছন্দ হয়, যেখান থেকে আপনার কিওয়ার্ডগুলো পছন্দ হয় সেখান থেকে আপনি কালেক্ট করবেন। তো আমি এই রিলেটেড যেহেতু কালারটার সাথে ম্যাচ করতেছে, আমি এইখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে অনেক কিওয়ার্ড আছে, ওকে, এই যে এখানে দেখেন অনেক কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো আপনার কপি করবেন। তো কপি করার জন্য কি করবেন, এখানে দেখবেন যে আরো চিহ্ন 3 ডট যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পর এখানে জাস্ট ক্লিপ টু ক্লিপবোর্ড, জাস্ট এখানে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপলোডে আসবেন। আসার পর এখানে কিওয়ার্ডগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, অথবা আপনি এখান থেকে পেস্ট করতে পারেন। ওকে, পেস্ট করার পর জাস্ট ইন্টার পেস্ট করবেন। ওকে, আমার কিন্তু সবগুলো এখানে বসে গেছে।
এখন এখানকার আমার মোটামুটি কাজ শেষ। এখন থেকে আমরা আপলোড করি, যদি আমরা কোনো প্রবলেম দেখায় তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে আমি সাবমিটে ক্লিক যদি করি, এখানে যে সাবমিট বাটনটি আছে, সাবমিটে নিচে দেখবেন যে সাবমিট। আচ্ছা, আমি কয়েকটা এখান থেকে করে নিচ্ছি, কয়েকটা কিওয়ার্ড আমি এখান থেকে আউট করে দিচ্ছি। ওকে, তো আমি নিচে যে সাবমিট বাটনটা দেখতেছেন, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে বলতেছে প্লিজ ফিল ইন দ্য ফার্স্ট ফর্ম, এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে। এটা যদি আমি দেই, তারপর হচ্ছে জেপিজি। ওকে, এই যে সফটওয়্যারটা আমি সিলেক্ট করে দিইনি, অর্থাৎ আমার উইন্ডোজ ফটো ভিউয়ার, অর্থাৎ ওরা যেন উইন্ডোজের মাধ্যমে সেটা প্রিভিউ ইমেজটা করতে পারে, সেটা আমাদেরকে অবশ্যই সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর ফর্মেটটা অবশ্যই জেপিজি হয়ে গেছে, কোনো তারা আপলোড নেয়, এটা সবগুলো সিলেক্ট করে দেবেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি আবার যদি সাবমিট করি, সাবমিটের প্রবলেম দেখাচ্ছে, সেটা ল্যাঙ্গুয়েজ, আচ্ছা টাইপ ডিজাইন, আচ্ছা আমার টাস্কটা দিতে হবে, অর্থাৎ নর্মাল ডিজাইন যদি দিবেন না টাস্ক ডিজাইন দেবেন, তো আমি নর্মাল এখানে সিলেক্ট করতেছি। আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? এগুলো দেখলে আপনি ফিল আপ করলে আর সমস্যা হবে না। তারপর হচ্ছে সাবমিট। ওকে, এটা কিন্তু সব ঠিক আছে, বাট আমি এটাকে আবার এডিট অপশনে ক্লিক করব। আশা করি এটাও ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করতেছি হচ্ছে ফটো, তারপর হচ্ছে নর্মাল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর হচ্ছে সফটওয়্যারটা আমি উইন্ডোজে করে দিচ্ছি, তারপর হচ্ছে জেপিজি, যেমন হচ্ছে কালার মোডটা আমি আরজিবি করতেছি, ডিএফআই হচ্ছে আমি 300 ডিপিআই করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি টাইটেলটা, আমার কিওয়ার্ডটা যেহেতু কপি করে আছে, আমি কিওয়ার্ডটা ইন্টার পেস্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি টাইটেলটা বসাবো। টাইটেলটা বসার জন্য আমি কি করব, ওই যে আগের যে টাইটেলটা আছে সেটাই আমি বসে এখানে পেস্ট করবো। ওকে, কপি করব, কপি করার পর অথবা আপনি টাইটেল চেঞ্জও করে দিতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে হুবহু রেখে দিচ্ছি। ওকে ওকে, তারপর এটা সব কিছু ঠিকঠাক যদি আবার সাবমিটে ক্লিক করবেন, এটা সাবমিট হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা কিন্তু সাবমিটেড। তো এখানে আপনি নিচে দেখতে পারবেন যে আপলোড অপশন আছে বা এআই আপলোড আছে। আপনার এখানে যে ক্লিক করেন, এখান থেকে আবার ব্রাউজ করে আপনি কিন্তু আপনার ইমেজগুলো এখান থেকে আবার আপলোড করতে পারেন, যদি আরও ইমেজ থাকে সেক্ষেত্রে এটা দিচ্ছে। ওকে, এটা আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, তো এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ, আপনার আপলোড কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আপনার পোর্টফোলিওতে আসেন, পোর্টফোলিওতে আসার পর আপনার যদি রিজেকশন করবে কিনা আপনি এখানে দেখতে পারবেন। আমার আন্ডার রিভিশনে আছে কয়টা, সেটা আপনি দেখতে পারবেন। তাহলে আপনি আপলোড করবেন, আপলোড করলে কিন্তু আপনি আন্ডার রিভিশনে পোর্টফোলিওতে আসবেন। পোর্টফোলিও আসার পর আন্ডার রিভিশনে দেখবেন যে আপনার ইমেজগুলো এখানে আছে। ওকে, এই যে আমি যে দুইটা ইমেজ এখানে এখন আপলোড করলাম, সেটা এখানে দেখতে পাচ্ছেন। যে আপনার ইমেজগুলো রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি রিজেকশন অপশনে পাবেন। আপনি রিজেকশনে যদি যাই, ওকে আমি রিজেকশনে আসলাম, আসার পর এখানে একটা যে রিজেকশন, আমার যেগুলো ইমেজ রিজেক্ট করছে সেটা এখানে আসছে, আর যেগুলো অ্যাপ্রুভ করবে সেটা অ্যাপ্রুভে আসবে। ওকে, তো আশা করি অবশ্যই আপনাকে বোঝাইতে পারছি। যদি আপনার কাজ করতে চান তো অবশ্যই কাজগুলো এইভাবে করতে পারেন। আপনার এআই ইমেজ জেনারেট করে যেন সেখানে আপলোড করে আর্নিং জেনারেট করতে পারেন। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।